শব্দটি যদি হয় গুলিস্তান, তাহলে সর্বপ্রথম আপনার মাথায় কি ইমাজিন হয়? মানুষের কোলাহল, যানজট কিংবা জ্যামের দৃশ্য? হ্যাঁ, হয়তোবা তাই। তবে বিশেষ করে হয়তো ইমাজিন করে থাকেন অবৈধভাবে ফুটপাত দখল করে থাকা ভাসমান দোকানগুলোর কথা। কেননা এই দোকানগুলো এমনভাবে রাস্তার পাশে বসতো, যথা কারণে মানুষের চলাচল থেকে শুরু করে সব কাজেই ব্যাঘাত ঘটাতো এবং রাস্তার যে জ্যাম, এই জ্যাম অতিরিক্তভাবে সৃষ্টি করতো ভাসমান এই দোকানগুলো। তবে গত কয়েকদিনের চিত্র যেন বদলে গেছে একেবারেই। হাতে গোনা কয়েকটি ভাসমান দোকান ব্যতীত প্রায় ভাসমান দোকানগুলো কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গত কিছুদিন ধরেই চলছিল উচ্ছেদ অভিযান। এই উচ্ছেদ অভিযানের কারণে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর প্রায় জায়গাতেই, বিশেষ করে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো রয়েছে সেসব জায়গাতে এখন ফাঁকা পড়ে আছে এবং সেই ভাসমান দোকানগুলো কিন্তু উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তবে যখন ম্যাজিস্ট্রেটরা চলে যায় তখন কিন্তু তারা আবার বসতো। তবে সেটি যখন আরেকটু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে বা কড়া নিরাপত্তার দিকে নিয়ে আসা হয়েছে, তখন এখন কিন্তু সেসবগুলো বসার সুযোগ পাচ্ছে না। তারপরেও আমাদের কিন্তু এক দুটি ভাসমান দোকান চোখে পড়েছে। আমরা এই মুহূর্তে আছি গুলিস্তানের বায়তুল মোকাররমের পাশের যে সড়কটি রয়েছে সেই সড়কে, এবং এই সড়কে গত কয়েকদিন আগে, অর্থাৎ যদি আমি এক সপ্তাহের কথা বলি, তখনই কিন্তু এই সড়ক দিয়ে চলাচল করতেই কিন্তু আমরা দেখেছি যে বেশ কষ্টসাধ্য হয়ে যেত। এখন সেই সড়কটি কিন্তু পুরোপুরিভাবে ফাঁকা রয়েছে, সাধারণ মানুষ হাঁটাচলা করছে, গাড়ি চলাচল করছে, কোনো ধরনের জ্যাম সৃষ্টি হচ্ছে না বা কোনো ধরনের বাধারও সম্মুখীন হতে হচ্ছে না, একদমই ফাঁকা অবস্থায় রয়েছে। এবং যেমনটি দেখছেন যে হাতে গোনা এক দুটি ঝালমুড়ির দোকান ব্যতীত এখানে কিন্তু কোনো ধরনের ভাসমান দোকান নেই। এবং পাশাপাশি এখানে কিন্তু প্রায় সময় পুলিশের একটি টিম থাকে এবং তারা কিন্তু সবসময় নজরদারিতে রাখে যাতে কোনো ধরনের ভাসমান দোকান এখানে বসতে না পারে। অর্থাৎ এক কথায় বলা যেতে পারে এই উচ্ছেদ অভিযানের পরপর পুরো গুলিস্তানের চিত্রই যেন বদলে গিয়েছে। তবে হ্যাঁ, শুধু গুলিস্তানের চিত্র বললে ভুল হবে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন নিউ মার্কেট, মিরপুর 10 এলাকা সহ যেসব এলাকাতে ভাসমান দোকানগুলো বেশি বসতো, সবখানেরই একই পরিস্থিতি, একই চিত্র।